নমস্কার বন্ধুরা, আমি রিনা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন পর্বে তোমাদের অনেক স্বাগত জানাই। এই যে আমার ছেলের কিছু গিফট পেয়েছি, ওটাও দেখাবো। আগে সংসারের যাবতীয় কাজগুলো করে নিই, তারপরে বন্ধুরা তোমাদের দেখাবো। চলো এই যে বন্ধুরা, এই ভেন্ডি তুলতে যাচ্ছি। ভেন্ডি তুলে রান্নাবান্না হবে। পাশে থাকো বন্ধুরা। অনেক ভেন্ডি হয়েছে গাছে। গাছে অনেক ভেন্ডি হয়েছে। গাছে অনেক ভেন্ডি হয়েছে। ভেন্ডি ভাজা করছি। এই ভেন্ডিগুলো কি পেকে গেছে নাকি? হ্যাঁ, এগুলো পেকে গেছে। না, বড়গুলো পেকে গেছে। দেখো তো একটু ওই পিছন দিকটা ভেঙে দেখো পেকেছে কিনা। এই যে লম্বা তোমার হাতে যে ভেন্ডিটা, হ্যাঁ এটা এইভাবে, হ্যাঁ একটু, না এটা জালি আছে, ভালোই জালি আছে। এইগুলো পেকে গেছে, এগুলো পেকে শক্ত হয়ে গেছে। শক্ত করে না, এমনি শক্ত হয়ে গেছে। তার জন্য তো এগুলো নিচ্ছি না, জালিগুলো নিচ্ছি, কচিগুলো। ভেন্ডি গাছ লাস্ট সিজন মানে খাওয়া হয়ে গাছ অনেক প্রচুর খারাপ হয়ে গেছে, তাই না? প্রথমে অনেক উঠেছে, আর এখন লাস্ট মুখোমুখি। আর ঘাসের জন্য হচ্ছে কুয়াশা যেরকম, এই গরমে আমার পুঁই শাক তুলবে না? কাঁকড়া দিয়ে রান্না করে। পুঁই শাক কটা তুলবে? কটা নেবে ডোক? নেই 3-4টে। কি করবে পুঁই শাক গাছ? কি হবে? কাঁকড়া দিয়ে একটু করে চচ্চড়ি মতো। কাঁকড়া দিয়ে রান্না হবে? নদীর কাঁকড়া? হ্যাঁ, নদীর গান কাঁকড়া, পাখির কাঁকড়া না কিন্তু। এই যে পুঁই শাক বাগান। কি বলছো? একটাই মাত্র এখানে লাল পুঁই শাক হয়েছে, আর সব সাদা পুঁই শাক। এই পুঁই শাকটা খায় না কেন? এই দানারও করবো বলে, বাড়ি লাগাবো বলে। দেখতে খুব ভালো লাগছে না পুঁই শাকটা? জালি আছে, তুলছি একদম পুঁই শাকটা লাগছে। এই যে সব সবজি তোলা হয়ে গেছে। ভেন্ডি আর পুঁই শাক নিয়েছি, রান্না করবো কাঁকড়া দিয়ে। পুঁই শাক আর এই ভেন্ডি ভাজা করবো। তাহলে ওখানে গিয়ে দেখাবো। আবার কি হলো? এই পুঁই শাকটা নিয়ে, পুঁই শাকটা মোটা আছে ভালোই। জালি কষি আছে, একটাই নেবে। অনেক পুঁই শাক তুলেছি। এই যে সবজি তোলা হয়ে গেল, বাইরের দিকে এবার যাবো। এই যে বাইরের দিকে চলে এলাম। আবার কি তুলছো? বেগুন তুলবো। বেগুন হয়েছে গাছে? এবার হয়েছে অল্প, প্রথম হয়ে গেছে, প্রথম সিজনে হয়ে গেছে। এই জন্য অল্প। ভেতরে আছে নাকি বেগুন গাছে? বেগুন আছে কটা ধরে? আছে, তোলার দিকে আছে, নিচের দিকে এই বেগুন এই যে আলু ধরেছে, ধরেছে কই দেখে জালি ধরেছে না অনেক, সব জালি এনে। এই জালি বেগুন হচ্ছে, তুমি ধরে একটা সাইজ দেখতে আছে বেগুন, এর থেকে বড় বড় হবে। পোকা লেগে গেছে নাকি বেগুনে? পোকা হয়ে গেছে, তোলা হয়নি তো, তোলা হয়নি তো। বাড়ি ছিলাম না, আমাদের তুলতে পারিনি। তুলছি বড় মাঝে সব তুলতি। বেগুন কি হবে? বেগুন কাঁকড়া দিয়ে, মা বললো যে পুঁই শাক দিয়ে কাঁকড়া করতে হবে। আমি খাবো না বলে, আমার এই কাঁকড়ায় অ্যালার্জি আছে, তার জন্য বেগুন দিয়ে কাঁকড়া আর পুঁই শাক মানে ঝোল করছি। বেগুনে তো অ্যালার্জি তোমার? বেগুন তোমার খাওয়ার জন্য, তোমার 3 জন খাবে, আমি শুধু খাবো না।
তার জন্য এই বেগুন দিয়ে কাঁকড়া আনবো। পোকা লেগে গেছে, হুম পোকা লেগে গেছে। দেখি ওর কাটিয়ে ভেতরে কাটিয়ে দেখি কিরকম ভালো আছে কিনা। পোকা লেগে গেছে। ছুঁড়ে আর বাবা গো, মাথা ফুটে, কি হলো? মাথা ফুটে। তা দিকে তোলো, কি কাটা? এই তো কাটা কাটা ঢুকিয়েছে। এই করতে হচ্ছে, হুম এই করতে হচ্ছে। এরকম লম্বা লম্বা হয় বেগুনগুলো। তো আর প্রথম সেখানে লম্বা লম্বা হয়েছিল, আর এর থেকে বড় বড় এত বড় হয়েছে। এবার শুধু এরকম সাইজ। জল দিয়ে গেছে গাছগুলোতে, জল দিতে হবে। আর জল দিতে হবে, মেশিন খাটাতে হবে। তার দুদিন যা রৌদ্র পড়ছে তার জল গরমের ভিতরে আর জল তো শুকিয়ে যাবে, জল শুকিয়ে যাবো। আর বেগুন, বেগুন এখনো ভর্তি আছে দেখ, আমার মনে হচ্ছে রে। চলো এই যে বাড়ি থেকে চলে এলাম সবজি নিয়ে, এবার সবজি কাটবো। এই যে ভেন্ডিগুলো এবার কেটে নিচ্ছি, রান্না করবো বলে পুষে এবার কাটবো। রান্না হয়ে গেলো। বেগুন কি হবে? বেগুন ভাজা করি, বেগুন ভাজা করি। রান্না করলাম তুলে নিই, আর বেগুন মানে ভাজা করলাম। ঘুম পাচ্ছে না, ঘুমিয়ে ঘামছি না থাকে তোমার তো দেখা যায়। ওর ভেতরে ঘাস হয়ে নাকি? হ্যাঁ হ্যাঁ বাবা, ভেতরে সবজি বাগানের ভেতরে ঘাস চেঁচে দিচ্ছে, ঘাস হয়ে পরিষ্কার করে দিচ্ছে এখানে। ওইগুলো কি কি আছে, বরবটি এগুলো? বরবটি, ঝিঙে, বরবটি, ঝিঙে। এই যে এগুলো ঝিঙে গাছ, তাই তো বন্ধুরা? এগুলো ঝিঙে গাছ, এ হচ্ছে উপরে মাচান করা হয়েছে, এগুলো উপরে উঠবে। এই যে উপরে উঠে গেছে, আর প্রচুর বাগানে ঘাস হয়েছে, এগুলো পরিষ্কার করা হচ্ছে। নমিতা করে ছিঁড়া হয়নি, নমিতা কেনাম ছিঁড়া মানে খাইতে গেলে বেশি জানি। এই যে 10 টাকা এলো না, এখন গরম দুপুরবেলার থেকে তাহলে কি হয়? এখন এই হাওয়া থাকতো তাতটা গরম লাগতো না, বোঝা যেত। প্রচন্ড গরম পড়ে যায়। কদিন হয়েছে? তো আগের সপ্তাহে আনা, সে তো অনেকদিন তো হয়েছে লঙ্কা, হয়ে গেল লঙ্কা কতদিন। গরম গরম গরম, সে হাত তো গরম পড়ে যায়, একটা যেন ধুঁটো মতন গরম, তাই না? হুম পাকাটা কোনে গেল, হাত পাকাটা কাল কৃষ্ণার মুখে বাতে তো প্রচুর গরম। হ্যাঁ আরোই গরম ছিল, কাল দিয়ে না আরো কিষানের গরম ছিল। কিষানের মুখে বাতের দিন যা গরম পড়েছে, ওই দিনই বাপরে প্রচুর গরম। কি গরম। মানে পলিথিনের গরমটা ছিল বেশি, ওর পলিথিন না, তারপর আরো গরম। থামো না একটু, ছায়া পড়িতে অনেক কষ্ট হয়, কি জানি। আমার সে হাত পাকাটা কোনে যায়? হাত পায়ের এখন ছেলে তো, এই হাত পায়ে বাবা যাচ্ছে। গরমে যাবো, সময় যাবে, অস্থির হয়ে যাচ্ছে।
স্বস্তি পাচ্ছে না, সব গরমে না কনে গেছে সে পাকাটা কনে গেছে আমার তো কিছু পুরো 3 কিলো চাল ছড়িয়ে রাখতে হবে না, আমার খাওয়া যাবে। আর একটা মুড়ি মিষ্টি গরম তো তুমি কি ছাড়ো নিয়ে এই যে সব কিছু গুছিয়ে নিয়ে চলে এলাম রান্না করতে। রান্নার জায়গায় সব কিছু গুছিয়ে নিয়েছি। কটা রান্না আছে, কি কি রান্না আছে? ভেন্ডি ভাজা আছে, আর আর বেগুনের কাঁকড়া আছে, আর হচ্ছে পুঁই শাক। বেগুন কাঁকড়া? হ্যাঁ, বেগুনের কাঁকড়া হবে, আর পুঁই শাক চচ্চড়ি হবে। বস্তা বাবাইটা খুলতে নেই কেন? কাঁকড়া অল্প আছে, কালকে ফিরে এসে বললাম, কালকে আবার সিদ্ধ করলাম তো রাখতে অল্প আছে। কাঁকড়া দাও না, একটু একটু মেঘ মেঘ করেছে না? একটু মেঘ করেছে, কিন্তু গরম আছে, ঝাপসা গরম একটা, না কিরকম? মানে কেউ একটা প্রচন্ড গরম লাগছে। ধরছে না, হাওয়া লাগছে তো পাখাটা ধরছে না। রান্না করা যাচ্ছিল না, এই বাইরে এসছে আজকে। এই যে মা আর আমি রান্না করছি, ধোঁয়ায় আমি বসতে পারছিলাম না বলে মা বললো যে আমি জাল দিয়ে দিচ্ছি। ভিজে গেছে তো পাখাটা, বসার সময় ভিজে গেছিল, তার জন্য জ্বলছে না পাখাটা, ধোঁয়াচ্ছে প্রচন্ড। কিন্তু বুঝে যাচ্ছে এখানে বিশাল জল বুঝে, কিন্তু জল পারে না তো, জল বুঝে যাচ্ছে। মশা লাগবে না, মশলা একদম বসতে পারছি না। তরকারি এবার হয়ে গেছে, এই যে পুঁই শাকের তরকারি হয়ে গেছে, এবার লাড়িয়ে দেবো এই জিরে মরিচটা দিয়ে। এবার বসাবো বেগুনের তরকারি, বেগুনের কাঁকড়ার তরকারি। আরে কাঁকড়া খায় না বলে, আর মাদের জন্য কাঁকড়া আছে, বেগুন দিয়ে আগে দেবো। চারটা মজু দাও, কিনলে রান্না কিছু দিত না, ভালো লাগবে না, যদি একটা ভাত কিনে জানি দাও। ভাত খাইনি
পিছনে দাঁড়াও তো। এই তো ভিডিও চচ্চড়ি করে নিয়ে গোল মতন করে দিই। আমি কাঁকড়া খাই না তো গরমে দৌড়ে ধরে বসছি। গরমে রান্নাঘরে বসিনি, দৌড়ের সামনে বসেছি। রান্নাঘরে ভীষণ গরম। এরও তো 5 মাস হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটি আর বড় করলাম না, এই পর্যন্ত। লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভিডিওটি আর বড় করলাম না, এই পর্যন্ত। লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা।